আসসালামু আলাইকুম। ক্যালকুলাসের লিমিটের সর্বশেষ লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আলোচনা করতেছিলাম লিমিট। তো লিমিটের আমাদের অলরেডি 3টা লেকচার হয়ে গেছে, তো 3টা লেকচার আপলোড দেওয়া আছে, তোমরা দেখে নিবা। তো আজকে আমরা চতুর্থ লেকচার এবং সর্বশেষ লেকচারে আলোচনা করব। দেখো লিখছি কেতাবউদ্দিন স্যারের প্রশ্নমালা 9 এর এ, অঙ্ক নাম্বার 8 এর এ লিখছি। 8 এর এ নাম্বার অঙ্কটা দেওয়া আছে, এটা লিমিট x টেন্ডস টু 0 tan ax বাই sin bx। আমরা বলছিলাম যে লিমিটের সবগুলো অঙ্ক আমাদেরকে সিম্পলিফাই করে করতে হবে একাডেমিক লেভেলে। তো দেখো এই অঙ্কটা কিভাবে করা যাবে। আচ্ছা, এই অঙ্কটা করার আগে তোমাদেরকে আমি একটু বলি, আমরা পড়ছিলাম বা এটা আমরা হরহামেশা সবগুলো অঙ্কেই ব্যবহার করতেছিলাম যে sin x বাই x অথবা sin ইনভার্স x বাই x, এটার মান হচ্ছে 1। তারপরে আমরা বলতেছিলাম যে tan x বাই x বা tan ইনভার্স x বাই x, এগুলার মান হচ্ছে 1। তাহলে দেখো তো এটা কিভাবে লেখা যায়। দেখো এটা আমরা সলিউশন করি। লিমিট x tan x টু 0 থাকলো, এটাকে দেখো তো আমি এইভাবে লিখতে পারবো কিনা, tan ax বাই ax ইনটু a। তারপরে এখানে লিখতেছে sin bx বাই bx ইনটু b। দেখো এটা লেখা যায় কিনা, এটা লেখা যাবে। দেখো এখানে a a কাটি দেওয়া যাবে, a কাটি দেওয়া যাবে, এখানে x অতিরিক্ত থাকবে, এখানে b b কাটি দেওয়া যাবে, এখানে x অতিরিক্ত থাকবে, তখন এই x আবার কাটাকাটি করা যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে লেখা যাবে। এখন আমরা তাহলে বলতেছি যে sin x বাই x, এটার মান হচ্ছে 1, তাহলে 1 ইনটু a লেখা যাবে। তাহলে এখানে আমরা যদি লিমিট লিখি x টেন্ডস টু 0, তাহলে কত হচ্ছে 1 ইনটু, আচ্ছা এটা লিমিট লেখারই দরকার নাই, একবারে লেখা যাবে যে 1 ইনটু a বাই 1 ইনটু b। তাহলে এটা কত হয়ে যাবে, a বাই b। অ্যান্সার, এটাই অ্যান্সার। পরবর্তী অঙ্ক লিখছে 8 এর b। 8 এর b নাম্বার অঙ্কটা এটা দেওয়া আছে যে 1 মাইনাস cos ax বাই 1 মাইনাস cos bx। তো দেখো আমরা 1 মাইনাস cos 2 থিটার সূত্র জানি, তাহলে এটাকে একটু বোঝার খাতিরে লিখি 1 মাইনাস cos 2 থিটা, এইভাবে লিখলাম যে 2 বাই 2 কাটে দিলে উপরেরটাই থাকবে। আচ্ছা, বোঝার খাতিরে আমি এই লাইনটা লিখতেছি, তাহলে হচ্ছে কত, bx বাই 2, এটা লেখা যাবে। আচ্ছা, পরের লাইনটা এই পাশেই লিখি x tan x টু 0, তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, 1 মাইনাস cos 2 থিটা, সূত্র হচ্ছে 2 sin স্কয়ার থিটা, থিটা বলতে কত আছে, ax বাই 2 আছে। আচ্ছা, এখানে তাহলে কত লেখা যাবে, 2 sin স্কয়ার bx বাই 2 লেখা যাবে, bx বাই 2। তাহলে 1 মাইনাস cos 2 থিটা সূত্র হচ্ছে 2 sin স্কয়ার থিটা, 2 sin স্কয়ার থিটা। তাহলে 2 2 কাটা গেল, 2 2 কাটা গেল, তাহলে লিমিট x tan x টু 0। এখন দেখো তো এইখানে কি করা যায়, এখানে যদি আমরা sin x বাই x মিলাই দিতে চাই, তাহলে দেখো তো কি নেওয়া যায়। তাহলে sin ax বাই 2, x বাই 2 থাকলো, sin ax বাই 2, এইটার উপরে তো আমি স্কয়ার দিতেই পারবো, এটার উপরে স্কয়ার দেওয়াই যাবে, কারণ sin স্কয়ার থিটা আর sin থিটা পুরোটার উপরে স্কয়ার দেয়। আমরা বলছি যে এটা যায়, আমরা বলছিলাম বহুবার বলছি যে sin স্কয়ার x কে আমরা sin x এর উপরে স্কয়ার এভাবে লিখতে পারি, লিখলাম। এখন দেখো তো তাহলে sin থিটা বাই থিটা যদি আমরা মিলাই দিতে চাই বা sin x বাই x যদি মিলাই দিতে চাই, তাহলে আমরা কত বেশি নিলাম দেখো তো। আচ্ছা, ax বাই 2 এখানে লিখি, ওটা x বাই 2 লিখলাম, তাহলে কত বেশি নিছি, কত বেশি নিছি, এখানে তো ওই টার্মটা নাই, তাহলে এখানে আমরা কত বেশি নিছি, a স্কয়ার বাই 4 নিছি, a স্কয়ার বাই 4। x ও বেশি নিছি, কিন্তু ওই যে নিচেও x নিব, তো তখন ওই x ও x কাটাকাটি করা যাবে। আচ্ছা, অনুরূপভাবে নিচেও দেখো, নিচেও কি লেখা যায়, দেখো নিচে কি লেখা যাচ্ছে, দেখো sin bx বাই 2 এটা আছে, বাই bx বাই 2 লিখলাম, bx বাই 2 লিখলাম। তাহলে এখানে স্কয়ার, এটা যেহেতু স্কয়ার আছে এখানে স্কয়ার হইলো। এখন sin x বাই x মিলানোর জন্য তো এটা নিছি, এটা নিছি, তাহলে কত বেশি নিছি, কত বেশি নিছি, b স্কয়ার বাই 4 বেশি নিছি। এই যে এখানেও কিন্তু x বেশি নিছিলাম, তাহলে এটা x স্কয়ার আর এই x স্কয়ার কাটাকাটি কিন্তু করা যাবে। হ্যাঁ, এটাও ভাগ নিছি, আর এটা ভাগ করলে এটা গুণ হবে, এটা উপরে চলে যাবে, তাহলে উপরে নিচে কাটাকাটি করা যাবে। ওকে, তাহলে দেখো এটা সমান তাহলে কি লেখা যাচ্ছে, এটা সমান আমরা একবারে লিখতে পারবো কত, যে 1 ইনটু a স্কয়ার বাই 4, এখানে হচ্ছে কত 1 ইনটু b স্কয়ার বাই 4, তাহলে 4 4 কাটাকাটি করা যাবে, তাহলে অ্যান্সার হবে a স্কয়ার বাই b স্কয়ার, এটাই অ্যান্সার। তাহলে অঙ্ক ছিল এটা, 1 মাইনাস cos 2 থিটার সূত্র মেলানোর জন্য 2 2 নিছি, 1 মাইনাস cos 2 থিটার সূত্র হচ্ছে 2 sin স্কয়ার থিটা, 2 sin স্কয়ার থিটা 2 2 কাটে দিছি। হ্যাঁ, এখানে sin x বাই x, sin x বাই x মেলানোর জন্য ax বাই 2 নিছি, এখানে আমি x টা নিছি, কিন্তু এখানে x লিখি নাই, কেন লিখি নাই, কারণ নিচেও একটা x নিতে হবে, তো ওই x কাটাকাটি করা যাবে, এইজন্য এখানে x নেই নাই। এখানে কি বেশি নিছি ওটা গুণ আকারে লিখছি, এখানে কি বেশি নিছি ওটা গুণ আকারে লিখছি, মানে x ও বেশি নেওয়া হবে, উপরে নিচেই x নেওয়া হবে, তো এইজন্য x টা আর ওখানে গুণ আকারে লেখার দরকার নাই। অথবা লিখতেও পারো, যদি এখানে x লেখো লেখো, কিন্তু এখানে x লিখলে এখানেও x লিখবা, তখন এটাও কাটাকাটি করা যাবে।
হ্যাঁ, তাই এখানে আলটিমেটলি কাটাকাটি করা যাবে জন্য এখানে আলাদা লিখি নাই। যদি তোমার মনে হয় যে আমি লিখবো তাহলে লিখতে পারো, এখানে এক্স স্কোয়ার এ স্কোয়ার এক্স স্কোয়ার লিখতে পারো, তাহলে এখানে বি স্কোয়ার এক্স স্কোয়ার লিখতে হবে, তাহলে এক্স স্কোয়ার কাটাকাটি করা যাবে, ঠিক আছে, চাইলেই লেখা যাবে। দেখো পরবর্তী অঙ্ক লিখছি কেতাবউদ্দিন স্যারের বইয়ের প্রশ্নমালা 9 এর অঙ্ক নাম্বার 8 এর সি নাম্বার অঙ্কটা, এই অঙ্কটা আছে। দেখো এই অঙ্কটা আমরা করতে চাই, তাহলে দেখো তো উপরে দেখো cos c minus cos d সূত্র দেওয়া যাবে, এখানেও cos c minus cos d সূত্র দেওয়া যাবে। আমরা বলছি যে একাডেমিক লেভেলে আমাদের অঙ্কগুলা সিম্পলিফাই করে করতে হবে, তো এই অঙ্কগুলো তো আমাদের এমসিকিউ টাইপে আসলে আমরা ক্যালকুলেটরে পারবো, ক্যালকুলেটরে কিভাবে করা যায় আমরা শেখাইছি। তো আসলে এটা যদি আমরা সিম্পলিফাই করে করি তাহলে কিভাবে করা যাবে, দেখো cos c minus cos d সূত্র হচ্ছে 2 sin c plus d ভাগ 2 sin d minus c ভাগ 2 তাহলে নিচে ওই সূত্র দেব 2 sin c plus d ভাগ 2 sin d minus c ভাগ 2 তাহলে দেখো লিমিট কি দাঁড়াইলো x tan x to 0, তাহলে 2 কাটা গেল, তাহলে sin এখানে কত হইলো, এখানে হচ্ছে 16/2, তাহলে 8x sin এখানে হচ্ছে কত sin x, এখানে হচ্ছে x, শুধু x হচ্ছে, এখানে হচ্ছে sin 4x আর এখানে হচ্ছে কত sin x। তাহলে sin x কাটাকাটি করা যাচ্ছে, তাহলে আমাদের পরের লাইনে আমরা লিখতে পারি sin x tan x to 0 sin 8x বাই লিখতে পারি কত sin 4x। আচ্ছা দেখো এইখান থেকে এখন এইখান থেকে দুই ভাবে অঙ্কটা করা যাবে, একটা যদি আমি সূত্র দিয়ে যদি করি তাহলে দেখো দুই ভাবেই করে দিচ্ছি। লিমিট x tan x to 0, এটাকে আমরা যদি sin 2 থিটা চিন্তা করি, sin 2 থিটা, হ্যাঁ একটু বোঝার খাতিরে এই পাশে লিখতেছি sin 2 into 4x এইভাবে লেখা যাবে, এখানে sin 4x থাকলো, তাহলে sin 2 থিটার সূত্র হচ্ছে 2 sin থিটা cos থিটা আর নিচে হচ্ছে sin 4x, তাহলে এই sin 4x কাটাকাটি করা যাবে, তাহলে আমাদের থাকলো 2 লিমিট x tan x to 0 cos 4x, তাহলে এখানে এখন x এর জায়গায় 0 যদি বসাই দেই তাহলে cos 0 এর মান হচ্ছে 1, তাহলে সেই হিসেবে এটার অ্যানসার হবে 2। আচ্ছা এইখান থেকে দেখো, এখান থেকে আমরা অল্টারনেটিভ আরেকটা নিয়ম কি করতে পারি, দেখো লিমিট x tan x to 0 থাকলো, আমরা sin x বাই x মিলানোর চেষ্টা করতেছিলাম, সব অঙ্কই আমরা sin x বাই x এইভাবে মিলানোর চেষ্টা করতেছিলাম, কারণ এটার মান 1 হয়। তাহলে দেখো এটা যদি আমরা ওইভাবে মিলানোর চেষ্টা করি তাহলে sin 8x বাই 8x লিখলাম, ওকে, তাহলে কত বেশি নিলাম, 8 বেশি নিলাম, কারণ এটা নিচেও x নিব, এজন্য x টা লিখি নাই আগের অঙ্কের মতোই, তাহলে নিচেও আমি এরকমটা লিখতে পারবো sin 4x বাই 4x, তাহলে ইনটু 4 নিলাম, আর এই যে x কাটাকাটি করা যাবে, চাইলে তুমি এখানে 8x ও লিখতে পারো, চাইলে তুমি এখানে 4x ও লিখতে পারো, পরে আসি x ও কাটা যাবে, তাহলে এইখানে আমরা বলতেছি তাহলে কত হবে 1 into 8 1 into 4, তাহলে কাটাকাটি করলে 2 অ্যানসার হবে। হ্যাঁ 8 এর ডি নাম্বারটা করার চেষ্টা করো দেখি, অঙ্কটা খুবই সহজ আছে। এখানে তোমরা sin c minus sin d সূত্র দাও, এতক্ষণ থেকে তো cos c minus cos d সূত্র পড়তেছিলাম, এবার আমরা পড়বো কি sin c minus sin d সূত্র। sin c minus sin d সূত্র হচ্ছে 2 cos c plus d by 2 sin c minus d ভাগ 2, 2 cos c plus d ভাগ 2 sin c minus d ভাগ 2, দেখেন দেখি। আচ্ছা দেখো আমার সাথে মিলাই নাও, তাহলে আমি বলতেছি কি লিমিট x tan x to 0 sin c minus sin d সূত্র দিব 2 cos c plus d ভাগ 2 sin c minus d ভাগ 2, এটা বললাম, আর নিচে আমরা লিখতে পারি কত sin 2 into 3x লিখতে পারি, 2 into 3x, তাহলে লিমিট x tan x to 0 থাকলো, উপরে তাহলে কত হচ্ছে 2 cos, এটা কত হবে 4x হবে 4x, আর এখানে কত হবে sin, এখানে হবে কত 3x, আর এটা sin 2 থিটার সূত্র দেই, তাহলে 2 sin থিটা cos থিটা, 2 sin থিটা cos থিটা, তাহলে এখানে sin 3x কাটা যাবে, 2 কাটা যাবে, তাহলে এখানে আমাদের থাকলো লিমিট x tan x to 0 কত হলো cos 4x বাই cos 3x। এখন এখানে আমরা জাস্ট x এর জায়গায় 0 বসাই দিলেই হবে cos 0 বাই cos 0, তার মানে 1/1 এটাই অ্যানসার। দেখো 8 এর ডি নাম্বার অঙ্কটা আমরা ক্যালকুলেটরে প্র্যাকটিস করলাম, দেখো এবার এমসিকিউ কিভাবে রিটেন টাইপ কিভাবে করা যাবে অঙ্কটা করে দিচ্ছি। দেখো তাহলে লিমিট x tan x to 0 আমরা কি করব 1 বাই sin x থাকলো, এখানে এই tan x কে আমরা sin x বাই cos x লিখবো, তাহলে sin x
বাই cos x লিখলাম, sin x বাই cos x। আচ্ছা লিমিট x টেন্ডস টু 0, তাহলে এখানে কত হলো 1 বাই sin x মাইনাস এই cos x উপরে চলে যাবে, তাহলে cos x বাই sin x লিখলাম। তাহলে লিমিট x টেন্ডস টু 0, তাহলে নিচে আমরা কি নিলাম, নিচে আমরা sin x লসাগু নিলাম, তাহলে উপরে হচ্ছে 1 মাইনাস cos x। আচ্ছা তাহলে এটা তো বুঝতে পারতেছো যে 1 মাইনাস cos 2 থিটার সূত্র দেব, তারপর বোঝার খাতিরে আরেকটা লাইন লিখতেছি cos 2 থিটা, এইভাবে লেখাই যায়, 2 কাটা দিলে ওই লাইনটাই হবে, আর এখানে sin 2x বাই 2 এরকমটা লেখাই যাবে। আচ্ছা তাহলে উপরে হলো 1 মাইনাস cos 2 থিটার সূত্র হচ্ছে 2 sin স্কয়ার থিটা, 2 sin স্কয়ার থিটা, এটা sin 2 থিটার সূত্র দেব, sin 2 থিটার সূত্র হচ্ছে 2 sin থিটা cos থিটা, 2 sin থিটা cos থিটা, লিমিট থাকবে, লিমিট x টেন্ডস টু 0 থাকবে, তাহলে 2 কাটা গেল, এখানে একটা sin কাটা গেল, sin কাটা গেল, তাহলে লিমিট x টেন্ডস টু 0, উপরে কি হচ্ছে sin x বাই 2, নিচে হচ্ছে cos x বাই 2। আচ্ছা চাইলে এখন আমরা যে sin x বাই x এটা মিলাই করতে পারবো, cos কে আমরা ঠিকই রাখি দেব, ওইভাবে করতে পারবো, অথবা সোজা বুদ্ধি কি sin x বাই cos x কি হয়, tan x হয়, তাহলে tan x বাই 2 লিখে ফেলাইলাম। এখন এখানে চাইলে তুমি x এর জায়গায় লিমিট কত 0 বসায় দিতে পারো, 0 বাই 1 মানে 0, tan 0 এর মান হচ্ছে 0, এটা করতে পারো। দেখো আমরা অঙ্ক লিখছি 9 এর a নাম্বার অঙ্ক, 9 এর a নাম্বার অঙ্কটা দেখো কিভাবে করা যাবে, লিমিট x টেন্ডস টু 0, আচ্ছা উপরে sin 2x থাকলো, নিচে আমরা x কমন নিলাম, তাহলে কত হবে 2x প্লাস 1 হবে। আচ্ছা পরের লাইন কি লেখা যায় দেখো, লিমিট x টেন্ডস টু 0, উপরে sin 2x থাকলো, sin 2x নিচে x, আচ্ছা বোঝার খাতিরে আগে না হয় লিখি, লিমিট x টেন্ডস টু 0, এটা গুণ চিহ্ন, উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 2x প্লাস 1। তাহলে দেখো নিচের টার্মটা ঠিক আছে, এখানে x আছে, এখানে 2x প্লাস 1 আছে, 2x প্লাস 1। এখন দেখো এটা যদি আমরা sin x বাই x মিলাই দিতে চাই, sin x বাই x, তাহলে এখানে একটা 2 নিতে হবে, তাহলে এখানে 2 নিলে এখানে 2 নিলাম, ওকে, তাহলে sin x বাই x এটার মান হচ্ছে 1, তাহলে 1 গুণন 2 গুণন 2 গুণন এখানে x এর জায়গায় আমরা মান বসায় দেব, তাহলে 1 2 ইনটু 0 প্লাস 1, তাহলে নিচে 1 হবে, তাহলে এটা সমান 2 হবে, তাহলে এই হচ্ছে অ্যানসার। হ্যাঁ দেখো আজকে লাস্ট অঙ্ক করব 9 এর বি নাম্বার অঙ্ক, 9 এর বি, দেখো 30 সেকেন্ডে অঙ্ক করা যাবে, এটা অঙ্ক নিয়ে আমরা অনেকবার কথা বলছি। লিমিট x টেন্ডস টু 0, এটা যদি আমরা sin x বাই x মিলাই দিতে চাই, তাহলে নিচে স্কয়ার নিতে হচ্ছে, নিচে স্কয়ার, তাহলে কি বেশি নিলাম, x বেশি নিলাম, তাহলে এটার মান হচ্ছে 1, তাহলে 1 ইনটু x, লিমিট থাকলো, তাহলে এখন লিমিটের জায়গায় x এর মান যদি 0 বসাই দিই, তাহলে এটা 0, এই হচ্ছে অ্যানসার। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।